তো কিছুতেই অ্যালার্ম বন্ধ না হলে অ্যালিসের রাগ উঠে যায়। সে রাগের বশে কন্ট্রোল স্ক্রিনটাই ভেঙে ফেলে। এরপর অ্যালিস একজন সার্ভিসম্যানকে খবর দেয় সিকিউরিটি সিস্টেম ঠিক করানোর জন্য। এরপর অ্যালিস বাড়ির বাহিরটা ঘুরতে ঘুরতে চার্লিকে ফোন করে জানায় যে তার মা মারা গেছেন। মূলত সে চার্লিকে না জানিয়েই এখানে চলে এসেছে। ঠিক একই সময় বাড়ির ভেতরে কোনো একটা জন্তু অদ্ভুত আওয়াজ করে ঘুরতে থাকে, কিন্তু অ্যালিস সেটা দেখতে পায় না। অ্যালিস তার জিনিসপত্র গাড়ি থেকে নামাতে গিয়ে দেখে গাড়িটা অটো লক হয়ে গেছে। সে বাড়ির ভেতরে ঢুকে গাড়ির চাবি খুঁজতে থাকে, কিন্তু চাবিটা কোথাও সে খুঁজে পায় না। বাধ্য হয়ে সে রেন্টাল কার কোম্পানিতে ফোন করে ডুপ্লিকেট চাবির জন্য অনুরোধ করে আর নিজেও যতটা সম্ভব গাড়ির তালা খুলতে চেষ্টা করে, কিন্তু হঠাৎই ভারসাম্য হারিয়ে সে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই অ্যালিস তার কাছে পড়ে থাকা এক শিয়ালের লাশ দেখতে পায়। শিয়ালের মুখটা অদ্ভুতভাবে ছেঁড়া হয়েছে। অ্যালিস ভয় পেয়ে যায়। রাতের বেলা যখন অ্যালিস ঘুমিয়েছিল তখন ওপর থেকে কোনো কুকুরের ডাকের আওয়াজ আর ঘরে কারো হেঁটে বেড়ানোর শব্দে অ্যালিসের ঘুম ভেঙে যায়। সে সিঁড়ি দিয়ে উপরে উঠে লন্ড্রি রুমে পৌঁছে দেখে যে কাপড় সে ড্রয়ারে রেখেছিল ওগুলো একেবারে ছিঁড়ে গেছে। অ্যালিস অবাক হয়ে ভাবতে